হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তো আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে মেটাফিজিক্যাল পোয়েট্রি এর উপরে ক্লাস নেব। তোমাদের ইউনিট 1-এ রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড ইটস ফিচার্স। তো ফিচার্সগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা, তোমাদের খালি আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি কি তার উপরে ক্লাসটা নেব, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, metaphysical poetry is a type of poetry that became popular in the early 17th century in England. তো এই মেটাফিজিক্যাল পোয়েট্রি আগে দেখো যে কবে এটা পপুলারিটি পায়। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা ইংল্যান্ডে কিন্তু পপুলারিটি পেয়েছিল আর্লি 17th সেঞ্চুরিতে, ঠিক আছে? দ্য পোয়েটস হু রোট ইট আর কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস। দ্য মোস্ট ফেমাস among them are জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল অ্যান্ড হেনরি ভন, ঠিক আছে? তো এই মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে যারা মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখে, যে পোয়েট্রি, তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েটস। এবং তাদের মধ্যে কিছু ফেমাস মেটাফিজিক্যাল পোয়েটের নামও তো এখানে দিয়ে দেওয়া হয়েছে। জন ডান রয়েছে, জর্জ হারবার্ট রয়েছে, অ্যান্ড্রু মার্ভেল রয়েছে এবং রয়েছে হেনরি ভন, ঠিক আছে? দিস পোয়েট্রি ইজ নোন ফর মিক্সিং ইমোশনস উইথ ডিপ থিঙ্কিং। মানে এখানে দেখো, মেটাফিজিক্যাল বলতে কি, এখানে হচ্ছে ইমোশনের সাথে ইমাজিনেশন দুটোর কিন্তু একটা পারফেক্ট মিক্সিং দেখানো হচ্ছে। স্ট্রং ইমোশনের সাথে ডিপ থিঙ্কিং বা ইমাজিনেশন, ঠিক আছে? ইট টকস অ্যাবাউট লাভ, রিলিজিয়ান, লাইফ অ্যান্ড ডেথ, বাট ইন এ ক্লেভার অ্যান্ড আনইউজুয়াল ওয়ে। তো এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, এগুলোর বিষয়বস্তু কি? এখানে মেনলি লাভ বলো, রিলিজিয়ন বলো, লাইফ, ডেথ, এই সব কিছুর ওপরে খুব গভীরভাবে মানে জিনিসটাকে অবজার্ভ করে এবং থিঙ্কিং করে, ঠিক আছে? এবং খুব ক্লেভার এবং আনইউজুয়াল ওয়েতে কিন্তু লেখা হয়ে থাকে। দ্য পোয়েটস অফেন ইউজ, এখানে কনসিস্ট ইউজ করে, কনসিট জিনিসটা এরা ইউজ করে। কনসিট মানে হচ্ছে, এখানে তোমার হচ্ছে কি বিষয়, এগুলো খুব ক্রিয়েটিভ হয় এবং এখানে যে কম্প্যারিজন আনে, ঠিক আছে? কিসের মধ্যে? কম্প্যারিজন বিটুইন টু ভেরি ডিফারেন্ট থিং। কনসিটটা কি, এখানে হচ্ছে মানে দুটো পুরোপুরি টোটালি ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন নিয়ে আসে, ভীষণ ক্রিয়েটিভ ওয়েতে, ভীষণ হচ্ছে পোয়েটিক ওয়েতে এবং ভীষণ ক্লেভার ওয়েতে, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল, কম্পেয়ারিং লাভ টু এ কম্পাস অর দ্য সোল টু আ ড্রপ অফ ডিউ, ঠিক আছে? যেরকম হচ্ছে এখানে কম্পেয়ারিং করা হচ্ছে কাকে, ভালোবাসা বা লাভ, ভালোবাসার সাথে কম্পেয়ার করা হচ্ছে, আর একটা কম্পাসের সাথে কম্পেয়ার করা হচ্ছে ভালোবাসাকে। অথবা কি, দ্য সোল টু এ ড্রপ অফ ডিউ, মানে ভীষণ, দেখো দুটো পুরোপুরি ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েটস ইউজ সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজ বাট উইথ ডিপ মিনিং। তো মেটাফিজিক্যাল পোয়েট্রি যেহেতু এখানে আমরা মানে ডিপ ইমোশন বা ডিপ ফিলিংসকে উইথ ইমাজিনেশন সেখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়, তো সেখানে হচ্ছে পোয়েটরা ভীষণ সিম্পল ওয়ার্ড, সিম্পল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতো, এভরিডে ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, কিন্তু তার কিন্তু একটা ডিপ মিনিং থাকতো অবশ্যই, ঠিক আছে? দে অফেন কোয়েশ্চেন আইডিয়াস অ্যান্ড এক্সপ্লোর দ্য ট্রুথ অ্যাবাউট হিউম্যান লাইফ অ্যান্ড গড। তো এখানে কি, তারা হচ্ছে মানে নিউ নিউ আইডিয়া, নিউ জিনিসকে এক্সপ্লোর করতে পছন্দ করতো, স্পেশালি কি, হিউম্যান লাইফ এবং গড, এই দুটো বিষয়ের উপর তারা কিন্তু খুব বেশি এক্সপ্লোর করতে পছন্দ করতো। আচ্ছা, দেয়ার পোয়েমস মে অলসো ইনক্লুড সায়েন্স, ফিলসফি অ্যান্ড লজিক। অবভিয়াসলি লাভ, রিলিজিয়ান, লাইফ, তারপর হচ্ছে মানে গড, এগুলো তো ছিলই, তার পাশাপাশি কিন্তু আমরা দেখব কিছু ক্লাসিক্যাল থিম যেরকম হচ্ছে সায়েন্স রয়েছে, ফিলসফি রয়েছে, লজিক অ্যান্ড রিজন, এইসব কিছুর উপর ফোকাস করেও কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটরা বিভিন্ন পোয়েট্রিগুলোকে লিখতো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, দ্য স্টাইল ইজ ফুল অফ উইট, শার্প আর্গুমেন্টস অ্যান্ড আনএক্সপেক্টেড ইমেজেস। তো এটার যে স্টাইলটা, এই মেটাফিজিক্যাল পোয়েট্রির স্টাইলটা কিন্তু ভীষণ উইটি স্টাইলে লেখা, এবং এখানে একটা শার্প আর্গুমেন্টস আমরা দেখতে পাই, তার পাশাপাশি কি কিছু আনএক্সপেক্টেড ইমেজ কিন্তু এখানে তৈরি করা হয়, মানে পোয়েটরা তৈরি করে থাকে, ঠিক আছে? দ্য রিদম মে সাউন্ড লাইক নর্মাল স্পিচ রাদার দ্যান মিউজিক্যাল ওয়ার্ড, ঠিক আছে? মানে রিদম থাকে লেখার মধ্যে, কিন্তু সেটা মিউজিক্যাল ভার্সের থেকে নর্মাল স্পিচের মতো বেশি শোনা যায়, ঠিক আছে? মানে এতটাই ক্লেভার ওয়েতে, এতটাই আনইউজুয়াল ওয়েতে লেখা হয়। Metaphysical poetry is important because it combines feeling and intellect.
It makes readers think deeply while also touching their emotions. মানে ইমোশনে মানে একটা কি হয় যে মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো কেমন হয়, এখানে তো ডিপ ইমোশন থাকে যেগুলো কি মানে ভীষণ টাচিং হয়, হার্ট টাচিং হয়, তার পাশাপাশি রিডারদের ডিপলি ভাবনা চিন্তা করতেও কিন্তু বাধ্য করে এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো। ইভেন টুডে দিস পোয়েমস আর রিড অ্যান্ড অ্যাডমায়ার্ড ফর দেয়ার অরিজিনালিটি অ্যান্ড থট প্রভোকিং আইডিয়াস। অ্যাকচুয়ালি এই মেটাফিজিক্যাল পোয়েট্রির মোটিভটাই থাকে হচ্ছে থট প্রভোকিং, মানে এখানে যে আইডিয়াগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু ভীষণ থট প্রভোকিং, সেগুলো কি রিডারদেরকে মানে ডিপলি ভাবতে বাধ্য করে। তার পাশাপাশি এখানে যে মানে যে বিষয়বস্তুটাকে দেখানোর চেষ্টা করছে সেগুলো যথেষ্ট কিন্তু টাচিং। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রির ব্যাপারে। পরের দিন তোমাদের আমি মেটাফিজিক্যাল পোয়েট্রির বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের থার্ড সেমিস্টারে দেখো কোর্স ফি দেওয়া আছে এখানে। তোমরা যারা আমাদের কাছে মেজরের জন্য পড়তে চাইছো তোমাদের পে করতে হবে 1199, এবং যারা তোমরা মাইনর কোর্সের জন্য অ্যাডমিশন দেবে তোমাদের পে করতে হবে 699 টাকা। ঠিক আছে, 699 তোমাদের পে করতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে সোমবার থেকে শনিবারের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কারণ সানডে কিন্তু অফিসিয়াল ছুটি। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।